অ্যালার্জি টাইপ দাউত হয়, চুলকানি, খাইজানি, সেমাইল, বগা দাগ যে হয়। এক কথায় বলতে গেলে অল টাইপ অফ স্কিন ইনফেকশন বেমারের কাজ করবে। আপনার স্কিনের যে কোনো বেমার হোক, খুব দুর্দান্ত কাজ করবে এই কেজেড সোপটা। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা ভালোই আছেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা চালু শুরু স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটার মূল টপিকটা হলো কেজেড সোপ কী কী কাজ করবে, কম্পোজিশন, ইনগ্রিডিয়েন্ট, ইউজ, ডোজ, কোম্পানি, এজ, সাইড ইফেক্ট, ইন্ডিকেশন, সাবধানবাণী, এই সবগুলোই আমি এই ভিডিওটার মাঝে আমি বলে যাব। মূল বিষয় হলো কেজেড সোপটায় কী কী কাজ করবে। এক কথায় বলতে গেলে কেজেড সোপটায় আপনার স্কিনের সাইড ইফেক্ট যেগুলো দেখা দেয়, স্কিন ইনফেকশন, ইফেক্টিভ স্কিন, এই সবগুলো বিষয়ের কাজ করবে। তারপরে আপনার স্কিনটা নিউরোসাইজ, শাইন, স্মুথ অ্যান্ড সিল্কি এইগুলা করে দেবে। ড্রাই স্কিনের জন্য এই সাবানটা খুবই ভালো। যেমন ধরেন এই যে চামড়া মরা আমরা বলি, মরে ওঠে, তারপরে সেমাল আমরা বলি যে ছালে বগা বগা দাগ হয়, বগা দাগ, এগুলা সেমাল, এগুলার কাজ করবে। বহুত ধরনের কাজ করে। তো সেই কাজগুলো এখানে দেওয়া আছে, আমি ইংরেজিতে দেওয়া আছে, আমি বাংলাতে বলার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবার আগে বলবো কম্পোজিশন। দেখুন, এটা কেজেড সোপ ব্র্যান্ড নাম, কম্পোজিশন হলো কেটোকোনাজল সোপ। সোপটা কেটোকোনাজল কম্পোজিশনে বানাইছে। তবে তারপরে বলবো আমি ইনগ্রিডিয়েন্ট, কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাইছে। এখানে দেখুন কি ইনগ্রিডিয়েন্ট: পাল্ম অ্যান্ড কোকোনাট অয়েল, কেটোকোনাজল, অলিভ এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, সেসা বাটার, কোকম বাটার, গ্লিসারিন, হোয়াইট প্রোটিন, মিল্ক প্রোটিন। খুবই ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট, খুবই ভালো ভালো বস্তু দিয়ে বানাইছে। তারপরে এখানে দেখুন কেজেড সোপ কন্টেন্ট কেটোকোনাজল কম্পোজিশন কম্বিনেড উইথ জেন্টলি সালফোসিনেট বেস cleanser and fortified with specific emollients, moisturizes and skin nourishing. KZ soap is recommended for all age group. KZ soap gives a smooth, soft, supple and fresh feeling to the skin. For better result, use KZ soap adjuvant along with anti-dandruff medication. তো আমি যেভাবে বললাম হয়তো আপনি ভালো করে বুঝে গেছেন, তথাপি আবার বলছি যে এই সবটাই আপনার অ্যান্টি ড্যান্ড্রুফ, যেমন ধরুন মাথার যে খুশকি উপায় হয় ড্যান্ড্রুফ, সেইগুলা নিধন করবে। তার সাথে যদি কারো ওই বেমার না থাকে, যেমন ধরুন যদি স্কিন ড্রাই স্কিন হয়ে যায়, স্কিন মোরা চামড়া হয়ে যায়, আমরা বলি মোরা চামড়া মরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো কাজ করবে, দারুণ কাজ করবে। সে স্কিনটা স্মুথ করে দেবে, তারপরে সফট করে দেবে। নুরিশাইজ স্কিন, যেমন অ্যালার্জি টাইপ দাউত হয়, চুলকানি, খাইজানি, সেমাইল, বগা দাগ যে হয়। এক কথায় বলতে গেলে অল টাইপ অফ স্কিন ইনফেকশন বেমারের কাজ করবে। আপনার স্কিনের যে কোনো বেমার হোক, খুব দুর্দান্ত কাজ করবে এই কেজেড সোপটা। দেখুন এখানে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে কিছু: সোডিয়াম পালমেনেট, সোডিয়াম পালকনেট, একোয়া পারফিউম, কেটোকোনাজল, অলিভ এক্সট্রেক্ট, অ্যালোভেরা, বারোপ্যান এক্সট্রেক্ট, সিএ বাটেল, কোকুম, এইগুলা তো আমি বললাম আগেই। তো যাই হোক, আর বলার বেশি দরকার নাই। এমনিতে ভিডিও বড় হয়ে গেলে ভিউয়ার্সরা বেশি ভালো পায় না, বেশি বড় ভিডিও ভিউয়ার্সরা দেখতে চায় না। তবে যাই হোক, অল্প সময়ের ভিতরে আমি সবগুলা মূল্যবান বস্তুগুলা বলে দেব। তো ভিউয়ার কথা বলতে বলতে এর ভিতরে আমি একটা কথা বলে দিই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসবে। এখন কোম্পানি, এটা খুবই ভালো একটা জেনুইন কোম্পানি। এই কোম্পানি কোনো দিন 2 নাম্বার প্রোডাক্ট পাবলিশ করে না, বানায় না। এখানেও দেখুন মার্কেট করেছে H&H কোম্পানি। যেমন H&H এর ফুল ফর্ম হলো হেগদি ফার্মাসিউটিক্যাল। কোথায় আছে? মুম্বাই, ইন্ডিয়াতে। ম্যানুফ্যাকচার করেছে এখানে দেখুন VVF ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে, বানাইছে। এমআরপি বলতে গেলে এই সপ্তাহের এমআরপি একটু বেশি। এখানে দেখুন এমআরপি 179। বর্তমান প্রাইস এটা, ভবিষ্যতে কি জানি বাড়তেও পারে, কোনো ব্যাপার না। আর একটা কথা বলে রাখি, আপনারা যখনই এটা কোনো মেডিকেল শপ বা কোনো জায়গা থেকে কিনবেন, তখন এক্সপায়ারি ডেটটা ভালো করে চেক করে নেবেন। এক্সপায়ারি ডেট ফেল হওয়া প্রোডাক্ট, শপ হোক বা যে কোনো কিছু প্রোডাক্ট হোক, এক্সপায়ারি ডেট ফেল হওয়া বস্তু কিনবেন না, প্রোডাক্টগুলো কিনবেন না।
এজের ক্ষেত্রে দেখুন কোন কোন এজ গ্রুপে ব্যবহার করতে পারবে, এখানে লেখাই আছে, তাও আমি আবার বলে দিচ্ছি। মেন ওমেন সবাই ব্যবহার করতে পারবে। এখানে দেখুন দেওয়া আছে সোপ ইজ রিকমেন্ডেড ফর অল এজ গ্রুপ। হ্যাঁ, সব সব বয়সের মানুষই এটা ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে কোনো ব্যাপার না, ব্যবহার করতে পারেন। সাইড ইফেক্ট, যদি সাইড ইফেক্ট হলো, যদি আপনি এটার কোনো সাইড ইফেক্ট নাই, অথবা যদি কোনো সাইড ইফেক্ট দেখা দেন, যেমন ধরুন রেডনেস, লাল হয়ে থাকবে, বা হালকা বিষ হতে পারে, হালকা ওরকম না, মেজর বিষ হবে না, হালকা বিষ কাদের ক্ষেত্রে হতে পারে, যেমন দাউদ, চুলকানি, ইকজিমা, এইগুলা বেমারের ক্ষেত্রে হালকা একটু বিষ হতে পারে, সেটা কিন্তু মেজর বেমার হবে না। তথাপি সেরকম সাইড ইফেক্ট দেখা পাইলে আপনারা ব্যবহার করা বন্ধ করে ডক্টরের পরামর্শ নেবেন। আর এটা আপনি ইউজটা যদি ডক্টরের পরামর্শ হিসাবে ইউজ করেন, ব্যবহার করেন, তাহলে তো খুবই ভালো আর কি। সেক্ষেত্রে কোনো ভুল থাকবে না। কারণ সাবধান মানে এটা যখন ব্যবহার করবেন লক্ষ্য রাখবেন যাতে চোখে মুখে না যায়। তো যদি কোনো কারণবশত চোখে বা মুখে যায়, তাহলে আপনি পানি মেরে সেটাকে ধুয়ে নেবেন। ইউজ করবেন যেমন ড্যান্ড্রফের ক্ষেত্রে, যাদের মাথায় ড্যান্ড্রফ আছে, সেক্ষেত্রে কিন্তু মাথাটা গোসল করার 4-5 মিনিট আগে মাথাটা অল্প পানি দিয়ে ভিজে তারপরে সাবানটা মাথায় লাগাবেন। লাগানোর 4-5 মিনিট পরে সেটাকে ধুয়ে নেবেন, আবার শ্যাম্পু করে হোক বা খালি পানি দিয়ে হোক ধুয়ে নেবেন। শ্যাম্পু করার দরকার নাই, খালি পানি দিয়ে ধুয়ে নিলেই হবে, সেটা চকচকা হবে। আর শরীরের স্কিনের বেমারের ক্ষেত্রে ওইরকম স্কিনটা একটু ভিজাবেন, ভিজানোর পরে সাবানটা লাগাবেন, লাগানোর 4-5 মিনিট পরে সেটাকে ধুয়ে নেবেন। এইভাবে ব্যবহার করলেই হবে। আর এটা এইভাবে ব্যবহার করারই নিয়ম। সবগুলো বিষয় এই ভিডিওতে বলা হলো। যদি কোনো বিষয় বাদ পড়ে থাকে, আপনাদের কনফিউজ থাকে, তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেব। তো ভিডিওটা বেশি বড় করতে চাই না, এই পর্যন্ত ভিডিওটা শেষ করি। সবার শেষে বলি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।